তো ফ্রেন্ডস, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হঠাৎ করে মনে হতে পারে আজকে বাইরে কেন ভিডিও করছি। অ্যাকচুয়ালি বাইরে এসেছিলাম, তো মনে হলো যে আপনাদের একটা ছোটো ইনফরমেশান আমি দিয়ে রাখি। ইনফরমেশানটা কি? ইনফরমেশানটা হচ্ছে যে অলরেডি তো আমি ব্যাক টু ব্যাক কিছু ভিডিও করেছি যে ইলেকট্রিক স্মার্ট মিটারের উপরে। তো স্মার্ট মিটারের যে প্রবলেমগুলো ছিল তো সেইগুলো আর কি নিয়ে ভিডিও করেছি। তো রিসেন্টলি বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, বাট আমি এখনও পর্যন্ত নিজে ট্রাই করে দেখিনি, ঠিক আছে? তো যেহেতু অনেকজনের সাথে কথা হয়েছে, তাদের কিছু ওপিনিয়ন নিয়েছি, তো বুদ্ধিটা আমি তাদেরকে দিয়েছিলাম, বাট আমি নিজে এখনও পর্যন্ত ট্রাই করিনি। বাট মনে হলো যে যেহেতু হাতে একটু টাইম আছে, তো আপনাদেরকে এই ইনফরমেশান বা এই টিপসটা আমি শেয়ার করি। তো টিপসটা কি? টিপসটা হচ্ছে যে আপনার বাড়িতে যে স্মার্ট মিটার ইনস্টল করে দিয়ে গেছে, তো অনেকে বলছে স্মার্ট মিটারের ভেতরে কোনো না কোনো ঘাপলা আছে, প্রবলেম আছে, ঠিক আছে? তার জন্য আমাদের মিটার বেশি আসছে, রিডিং বেশি উঠছে, তার জন্য টাকাও বেশি উঠছে। অনেকে বলছে যে দিনের বেলা একরকম চার্জ কাটছে, যখন কারেন্ট কনজামশান বেশি হচ্ছে তখন ইউনিটের রেট একরকম চাপাচ্ছে, আর যখন কারেন্ট কনজামশান কম হয় তখন ইউনিটের রেট আরেক রকম চাপায়। তো এরকম প্রচুর মানুষের প্রচুর রকম কনসেপশান কিন্তু বলছে অনেকে, তারপর অনেকে বিভিন্ন রকম ক্যালকুলেশান দিচ্ছে। তো এত জটিলতায় যাওয়ার দরকার নেই। আপনি সিম্পলি একটা টেস্ট করতে পারেন নিজের বাড়িতে। আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার ইনস্টল করে দিয়ে থাকে, আমি বলছি শুধুমাত্র স্মার্ট মিটারের ক্ষেত্রে, ডিজিটাল মিটার নয়, ঠিক আছে? স্মার্ট মিটার যাদের বাড়িতে ইনস্টল হয়ে গেছে, তো আপনারা জানেন যে স্মার্ট মিটারের রিডিং দেখা যায়, স্মার্ট মিটারের থেকে রিডিং দেখা যায়, আর হচ্ছে অ্যাপ থেকে রিডিং দেখা যায়, প্লাস পোর্টাল থেকেও রিডিং দেখা যায়। তো আপনি একটা কাজ করবেন, যেটা হচ্ছে আপনার বাড়ির যে ইলেকট্রিক মেন সুইচ আছে, ঠিক আছে? আপনার বাড়ির যে ইলেকট্রিক মেন সুইচ আছে, সেই মেন সুইচটাকে আপনি প্রথমে অফ করে দেবেন পুরো। যাদের ইনভার্টার কানেকশান আছে তারা ইনভার্টারটাকেও ডিসকানেক্ট করবেন, ঠিক আছে? আপনার বাড়িতে যেন কোনো পাওয়ার সাপ্লাই বা কনজামশান না হয়, অলমোস্ট এক কথায় আপনার বাড়িতে যেন পাওয়ার কনজামশান পুরো জিরো হয়ে যায়। তো মেন সুইচ বা পুরো কানেকশান ডিসকানেকশান করার আগে আপনি দেখে নেবেন যে আপনার লাস্ট স্মার্ট মিটারের রিডিং কত ছিল। ডিসপ্লেতে দেখে নেবেন যে কত রিডিং ছিল, সেটা একটা ছবি তুলে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন। তো আমি মনে করব যে উইথ ফোনে এখন টাইম স্ট্যাম্প ওঠে যে কোন ডেটে কোন টাইমে ছবিটা তোলা হলো, তো উইথ টাইম স্ট্যাম্প আপনি সেই ছবিটাকে তুলে রাখুন, ঠিক আছে? এরপরে কি করবেন? তো যখন আপনি পুরো মেন সুইচ অফ করে দিলেন, আপনার বাড়ির পুরো ইলেকট্রিক কনজামশান জিরো হয়ে গেল, তখন আপনি দেখবেন যে আপনার স্মার্ট মিটারে কোনো রিডিং উঠছে কি না, ঠিক আছে? তো যদি আপনার বাড়ির স্মার্ট মিটারে তখনও রিডিং ওঠে, আপনার বাড়িতে আর কোনো লোড নেই বা কোনো কিছু চলছে না, এটুকু আপনাকে ফার্স্টে এনশিওর করতে হবে। তারপরে আপনি দেখবেন যে আপনার স্মার্ট মিটারে এর পরেও যদি কোনো রকম কোনো রিডিং ওঠে, তখন বুঝতে হবে যে স্মার্ট মিটারে কোনো না কোনো সমস্যা আছে। তার কারণ কি? যদি আপনি আপনার বাড়ির কনজামশান জিরো করে দেন, তো সেই ক্ষেত্রে মিটারে কোনো রিডিং ওঠার কথা নয়, এটাই নর্মাল, ঠিক আছে? তো এই কন্ডিশানেও যদি আপনার বাড়ির মিটারে রিডিং ওঠে, তবে আপনি সেটার ভিডিও করুন যে আপনার বাড়ির পুরো ইলেকট্রিক বন্ধ আছে, বা আপনি কনজামশান পুরো জিরো করে দেখছেন। তখন আপনি সেই জিনিসটাকে আপনার যে রেসপেক্টিভ ইলেকট্রিক সাপ্লাইয়ের যে অফিস আছে বা ডিভিশনাল অফিস বলতে পারেন, তো সেইখানে জিনিসটাকে আপনি রিটেন কমপ্লেন করে এসকেলেট করুন। হয়তো এসকেলেট করলেই যে আপনার বাড়ির মিটারটা চেঞ্জ করে দিয়ে আবার পুরনো মিটার বসিয়ে দিয়ে যাবে, এতটাও ইজি না। জিনিসটাকে আলটিমেটলি কী হলো, আপনি জিনিসটা নিজে ট্রাই করেছেন, প্লাস নিজে এসকেলেট করলেন, তো জিনিসটা আপনার কাছে একটা প্রুফ থাকলো যে আপনি এই জিনিসটাকে চেক করে দেখেছেন, তো আপনার এন্ড থেকে। আর জিনিসটাকে আপনি অলরেডি সেই অথরিটির কাছে এসকেলেট করেছেন, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি করে দেখতে পারেন। আমি এখনও করিনি, আমি আগেই বললাম আমি এখনও করিনি, বাট আমি জিনিসটা অবশ্যই করে দেখব। করে দেখার পরে সেটারও আমি একটা ভিডিও করে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে লোড জিরো অবস্থাতে অ্যাকচুয়ালি মিটার সেইখানে ফাংশান করছে কি না, ঠিক আছে? তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি এনলার্জ করব না।
তো ভিডিওটা টিপস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা কোনো বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর লাস্ট একটা কথা, আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি জায়গাটা কেমন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না।